হ্যালো ফ্রেন্ডস, আমি শাহিদ বলছি। আমার ইউটিউব চ্যানেল ফ্যান্স বাংলা আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কারখানার প্রয়োজনীয় একটি উপাদান, যেটি হলো রিপ। তো রিপ কাকে বলে, কোথায় পাওয়া যায়, কত দামে কিনতে পাই এবং এটা দিয়ে আমার কারখানায় কিভাবে সেটাকে কাজে লাগাই, সেটাই আজকে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি রিপ দিতে যাচ্ছি। আমি এই মুহূর্তে পার্থপুর বাজারের উপর দিয়ে চলেছি। এই যে রোডটা দেখছেন, রোডটি সোদপুর থেকে এসেছে এবং সামনে কল্যাণী হাইওয়েতে গিয়ে মিশেছে। সোদপুর থেকে পার্থপুর মার্কেটে আসতে সময় লাগে 20 থেকে 25 মিনিট এবং ঘোলা থেকে 20 মিনিটের মতো। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই এরিয়াটা খুব সুন্দর একটি এরিয়া। এখানে ম্যাক্সিমাম আরবান এরিয়ার আর রুরাল এরিয়ার মিশ্রণ। এই এরিয়ার মানুষজন মূলত সোদপুরের চেয়ে এখান থেকে বাজারঘাট করে থাকে। আমি যেখানে রিপ কিনতে যাচ্ছি সেই ভদ্রলোকের বাড়ি এই পার্থপুর বাজারের পরেই। তো এই এলাকাটা যথেষ্ট অন্য অন্য এলাকার তুলনায় উন্নত বলবো, কারণ রাস্তাঘাটের অবস্থা দেখুন, যথেষ্ট ভালো রাস্তা। মূলত রাস্তা ভালো হওয়ার প্রধান কারণ হলো এখানে তেমন ভারী গাড়ি ঘোড়া বিশেষ করে চলে না। আর সামনে দেখুন বাঁ হাতে একটি বাস স্ট্যান্ডও আছে, এখান থেকে বাবুঘাটের বাস ছাড়ে। সুতরাং জায়গাটা যথেষ্ট পপুলার জায়গা। এবং লকডাউনের মধ্যেও দেখুন রাস্তাঘাটে লোকজন মোটামুটি ঘোরাঘুরি করছে। আমি যার কাছ থেকে রিপ কিনবো তার বাড়িতে চলে এসেছি। ভদ্রলোক এখনই ফিরলেন, প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে এখন ফিরেছেন বাড়িতে। তো ওনার সঙ্গে এই রিপ কত রেট, যেহেতু লকডাউনে একটু রেট বেড়েছে, সেটা কথা বলছি এবং হিসাব করছি যে আমি কতটা রিপ নেব, তার দাম কত হবে। তো ভদ্রলোক আবার আমাকেও হিসাব করতে বলছেন কত দাঁড়াচ্ছে। যাই হোক, কথা হলো। তো গোডাউন খুলছেন, ওনার সঙ্গে কথা ফাইনাল করে নিয়ে চলে এসেছি গোডাউনে। উনি রিপের কাপড় ওয়েট করে দেবেন আমাকে। তো দরজা খুলছেন এবং দেখব আজকে কি কোয়ালিটির কাপড় আছে, কারণ এগুলো আবার কোয়ালিটি ভাগ থাকে, পাতলা হয় মোটা হয়। স্বাভাবিকভাবে পাতলা হলে বেশি হবে। এখান থেকে রিপ কিনে নিয়ে যাওয়ার পরে অন্য একটি বাড়িতে যার রিপ কাটার মেশিন আছে সেখানে দিতে হবে, সে আবার রিপ কাটিং করে দেবে। এটা কি থান রিপ, তাই তো? আর 245 টাকা রেট।
তাহলে তো তোমার ম্যাক্সিমাম মাল কোথা থেকে আসে? হ্যাঁ, কলকাতা কোথায়? বড় বাজার? A few moments later. তো আপনারা শুনলেন যে এই রিপের কাপড়গুলো কলকাতা থেকে আনতে হয়, মানে কলকাতা বড় বাজার থেকে। আর এই রিপের কাপড়গুলো বিভিন্ন সময় দামের পরিবর্তন ঘটে। তো যেহেতু এখন লকডাউন, যার ফলে দাম একটু বেশি, এখন প্রতি কেজি 245 টাকা করে পড়ছে। তবে মাঝে মাঝে 220 টাকাতেও আমরা কিনতে পাই। তো রিপ কাটিং করতে জমা করেছি এবং বাড়ি ফিরে চলে আসছি। আর বাড়িতে পৌঁছে আপনাদের আমি দেখাবো যে এই রিপগুলোকে আমরা আমাদের কারখানার কাজে কিভাবে ব্যবহার। এখানে দেখছেন এইগুলোকে বলা হয় রিপ। এটা কাটিং করার পরে এরকম দেখতে হয়েছে। এ দেখুন, এটা কাটিং করার পরে হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই রিপটাকে কাটিং করা হয়। তো আজকে আপনাদের দেখাচ্ছি এই রিপটাকে আমরা কিভাবে কাজে লাগাই, আমাদের কারখানার কাজে কিভাবে কাজে লাগানো হয়। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনে আমরা রিপটাকে সেটিং করব। এখানে রিপটাকে সেটিং করব। দেখুন কিভাবে সেটিং করা হচ্ছে। এটাকে সেটিং করা হচ্ছে। দেখুন এরকম একটা শিকের সাহায্যে ওর মিডল পয়েন্ট থেকে ঢুকিয়ে নিতে হবে। এবার এই মেশিনটার উপরে সেট করা হলো এবং দুই সাইড থেকে এভাবে আটকে দিতে হবে। কাঁচি দিয়ে একটু কেটে নিতে হবে, কারণ এখান থেকে ঢোকাতে হবে। তো এই জন্য কাঁচি দিয়ে কেটে নিয়ে এগুলো আস্তে করে একটি কাঠি দিয়ে ঢুকিয়ে নেওয়া হলো। এটাকে বলা হয় ওয়াই পার্টস। এই পার্টসের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে মেশিনের মধ্যে চালানো হবে। এবার একটি কাপড় সেট করে বা কাপড়ে কিভাবে লাগাচ্ছি আপনাদের দেখাবো। দেখুন এইভাবে চালিয়ে দিলাম কাপড়টাকে। এবার দ্বিতীয় আরেক রাউন্ড চালাতে হবে। ব্যাস, একটা কাপড়ের উপরে রিপ সেটিং করা হয়ে গেল। দেখুন এইরকম ঠিক প্যান্টের গায়ে রিপ সেটিংটা হয়ে থাকে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর একটি লাইক দিয়ে দেবেন। আগামী দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।